হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম প্লান্ট কিংডম, মানে হচ্ছে উদ্ভিদ জগৎ। তো আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে অ্যালগি এবং ব্রায়োফাইটা মানে যে শৈবাল এবং মসবর্গ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পড়ব টেইডোফাইটা ব্যাপারে, যেটাকে বলবো ফান্ডবর্গ। তাহলে চলো আজকে আমরা এই লেকচার শুরু করা যাক। তো টেইডোফাইটা মানে হচ্ছে ফান্ডবর্গের যে মেন প্লান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। আমরা অ্যালগি এবং ব্রায়োফাইটার ক্ষেত্রে মেন প্লান্ট বডি ছিল গ্যামেটোফাইট, মানে হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। এইটা টেইডোফাইটা থেকে শুরু হবে কি ডিপ্লয়েড স্পোরোফাইট, ঠিক। আর এই স্পোরোফাইট হওয়ার জন্য এদের স্পোরোফাইট যে নেচারটা সেটা কি হবে ডমিনেন্ট, এদের হবে ডমিনেন্ট আর হবে ফ্রি লিভিং। বোঝা গেছে? আর যেহেতু এদের ডমিনেন্ট ফেস, এইখান থেকে এই স্পোরোফাইট থেকে কি হয়, এদের এমনিতে অ্যালগি এবং ব্রায়োফাইটার ক্ষেত্রে ট্রু স্টেম, ট্রু লিভ এবং ট্রু রুট কিছু ছিল না, কিন্তু এইখান থেকে এই যে টেইডোফাইটা থেকে ট্রুলি ডিফারেন্সিয়েটেড ইন্টু কি হবে, ইন্টু স্টেম, লিভস অ্যান্ড রুট, সব ট্রুলি সব ডিফারেন্সিয়েট করবে এই টেইডোফাইটা থেকে, মানে যে ফান্ডবর্গ থেকে, ঠিক। এদের হ্যাবিটেট যদি দেখা যাক তাহলে হচ্ছে এরা কুল মানে যে ঠান্ডা পরিবেশে থাকে, ডাম মানে যে যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা বা সেডি প্লেসের মধ্যে দেখা যায়, ঠিক আছে, যেখানে যে ছায়াময় যেখানে এলাকা সেই জায়গাতে দেখা যাবে। আর স্যান্ডি সয়েল কন্ডিশনে এদেরকে দেখতে পাওয়া যায় এই টেইডোফাইটা। নেক্সট হচ্ছে এরা হচ্ছে ফার্স্ট টেরেস্ট্রিয়াল ভাস্কুলার প্লান্ট। ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট হচ্ছে তোমার হচ্ছে ব্রায়োফাইটা থেকে শুরু হয়েছিল, কিন্তু ফার্স্ট টেরেস্ট্রিয়াল ভাস্কুলার প্ল্যান্ট, ভাস্কুলার মানে হচ্ছে যেখানে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম যেখানে প্রেজেন্ট আছে সেগুলোকে কি বলবো, ভাস্কুলার প্লান্ট। তো ফার্স্ট ভাস্কুলার প্লান্ট হচ্ছে তোমার টেইডোফাইটা মানে যে ফান্ডবর্গ। আর ওই জন্য এই যে ট্র্যাকিওফাইট, ফার্স্ট ট্র্যাকিওফাইট, কেন অ্যালগি এবং ব্রায়োফাইটা কি ছিল অ্যাট্র্যাকিওফাইট, মানে যেখানে জাইলেম আর ফ্লোয়েম ছিল না। এইখান থেকে কি হচ্ছে ট্র্যাকিওফাইট হচ্ছে যেখানে জাইলেম আর ফ্লোয়েম কিন্তু ডেভেলপ করেছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বেসড অন শেপ, এদের শেপ অনুযায়ী, ঠিক আছে, এদেরকে বলা হয় বোটানিক্যাল স্নেক, মানে এদের স্ট্রাকচারটা এমনই থাকে স্নেকের মতন পাতা দেখা যায়, ঠিক আছে। এদের গাছটা স্নেকের মতন হয় বলে এই টেইডোফাইটাকে বলা হয় বোটানিক্যাল স্নেকস, বা একে বলা হয় রেপটাইলস অফ প্লান্ট কিংডম। ক্লিয়ার? এইবারে আমরা টেইডোফাইটার যে স্পোরোফাইট প্লান্ট বডি সেটার ব্যাপারে ডিটেলস আমরা দেখি। এইটার স্পোরোফাইট কোন কন্ডিশনে থাকবে, 2n কন্ডিশনে, মানে ডিপ্লয়েড কন্ডিশনে। স্টেম, রুট, লিফ সবগুলোই কিন্তু কি থাকবে 2n কন্ডিশনে, মানে যে ডিপ্লয়েড কন্ডিশনে থাকবে, ঠিক। তো এখানে বলছে স্টেম মে বি রাইজোম, ঠিক আছে। তো এদের যে স্টেমটা আন্ডারগ্রাউন্ড হয় বলে, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডে থাকে বলে এদেরকে রাইজোম দেখা যায়। যেমন এক্সাম্পল হচ্ছে ফান্ড আর হচ্ছে ইকুইজিটামের ক্ষেত্রে দেখা যায়, ঠিক। আর হচ্ছে রুট হচ্ছে এলা সেলাজিনালার ক্ষেত্রে দেখা যায় রুট অ্যাপিয়ার্স ফ্রম রাইজোফোর থেকে রুট অ্যাপিয়ার করে। যদি রুট রেডিক্যাল থেকে যদি অ্যাপিয়ার না করে, রুট যদি রেডিক্যাল থেকে তৈরি না হয়, তখন তাকে কি বলা হয় অ্যাডভেন্টিসিয়াস রুট। তো এই ধরনের রুটকে কি বলা হয় অ্যাডভেন্টিসিয়াস রুট। যে রুট রেডিক্যাল থেকে তৈরি হয় না তাদেরকে অ্যাডভেন্টিসিয়াস রুট বলে, ঠিক। তারপর হচ্ছে ফলিয়েজ লিফ আবার দুই রকমের হয়, একটা মাইক্রোফাইল, একটা হচ্ছে ম্যাক্রোফাইল। মাইক্রোফাইল হচ্ছে যেটা হচ্ছে যে লিফটা স্মলার ইন সাইজ হয় তাদেরকে মাইক্রোফাইল বলবো, আর ম্যাক্রোফাইল হচ্ছে যে লিফটা কি হয় বড় হয় তাদেরকে ম্যাক্রোফিল বলবো। আর এই যে তোমার ফলিয়েজ লিফটা এরা হচ্ছে ফটোসিনথেটিক হয়, ফটোসিনথেসিস করে থাকে, ফটোসিনথেটিক, ঠিক। তো যেগুলো হচ্ছে স্মলার ইন সাইজ, যে মাইক্রোফাইল যেটা হচ্ছে স্মলার ইন সাইজ লিফগুলো, সেগুলো এক্সাম্পল হচ্ছে ইকুইজিটাম আর হচ্ছে সেলাজিনাল্লা, ঠিক। আর যারা ম্যাক্রোফাইল তাদের যে লার্জার ইন সাইজ হতে গেলে লিফের তাদেরকে বলা হয় ফার্ন, ঠিক। এইবারে ফার্নের ক্ষেত্রে কী দেখা যায়, যখন লিফটা যখন ইয়াং স্টেজে থাকে, ঠিক আছে, তো এইরকম করে গোটানো থাকে, ঠিক আছে, যে একদম কয়েল, এটা হচ্ছে কয়েল কন্ডিশনে থাকে, ঠিক আছে, যখন ইয়াং স্টেজে থাকে। লিফটা যখন ইয়াং স্টেজে থাকে, এই লিফটা যখন ইয়াং স্টেজে দেখা যায় তখন এই লিফটা কয়েল থাকে। আর এই ধরনের লিফকে, এই ধরনের ঘটনাকে বলা হয় কি সার্সিনেট ট্যাক্সিক অর বলা হয় ভার্নেশন,
ঠিক আছে, এই ধরনের লিফকে বলা হয় যখন কয়েল কন্ডিশনে থাকে ফার্নের ক্ষেত্রে ইয়াং স্টেজে। ঠিক, তারপরে হচ্ছে যখন ফার্টাইল লিফ কখন বলবো, যদি সেই ফার্টাইল স্পোরোফিল যদি থাকে। কি বললাম? স্পোরোফিল। স্পোরোফিল, এই স্পোরোফিল মানে হচ্ছে যেগুলো হচ্ছে স্পোর বিয়ারিং যে লিফগুলোকে, স্পোর বিয়ারিং লিফ, যে লিফগুলো স্পোর বিয়ার করে তাদেরকে কি বলা হয়? স্পোরোফিল। দেখবে তুমি টেরিডোফাইটের ক্ষেত্রে কিছু কিছু লিফ দেখবে তাদের মধ্যে কি থাকে না? স্পোরোফিল থাকে না। ঠিক আছে, আর কিছু কিছু লিফের মধ্যে স্পোরোফিল যখন দেখতে পাওয়া যায় তখন তাকে সেই লিফগুলোকে ফার্টাইল লিফ বা স্পোরোফিল লিফ বলবো আমরা। ঠিক, মানে হচ্ছে আমি যদি স্ট্রাকচারটা আমি যদি আঁকি, ধরো এটা হচ্ছে গাছটা, ঠিক আছে, আর এইটা ধরো সেই লিফ, এটা ধরো এরকম করে লিফটা আছে। ঠিক, এই লিফের এরকম করে দাগ থাকবে আর এইরকম করে স্পোরগুলো, এগুলোকে বলা হয় স্পোরাঞ্জিয়া, এগুলোকে স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া বলা হয়। তো যে লিফগুলোতে ধরো এখানে আর একটা লিফ লিখছি আমি, ধরো এটা একটা লিফ, ধরো এই লিফে কি স্পোর বিয়ার করেনি, এই লিফটাতে স্পোর নেই, তাই এই লিফটা আমরা কি লিফ বলবো? ফলিয়েজ লিফ। যেগুলো হচ্ছে ফটোসিনথেসিস করে থাকে মাইক্রো বা ম্যাক্রো লিফ হয়ে থাকে। আর যেগুলোতে স্পোর বিয়ার করে, মানে স্পোর বিয়ার করলে এগুলো হচ্ছে স্পোর, স্পোর যদি বিয়ার করে তখন তাকে স্পোরোফিল বলবো, মানে যে এই লিফগুলোকে আমরা কি বলবো? স্পোরোফিল। ঠিক, আর আর এই যে ছোট ছোট রয়েছে এই পার্টগুলোকে বলা হয়, এই অংশগুলো এইগুলোকে বলা হয় স্পোরাঞ্জিয়াম বা প্লুরালে বলা হয় স্পোরাঞ্জিয়া। ঠিক, তো এগুলো কি? লিভস কনসিস্টিং অফ স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম হচ্ছে এই যে ছোট ছোট পার্টগুলো যেটা থাকে। এইবারে মনে রাখতে হবে এই লিফের আপার সারফেসে থাকে না, মানে যদি ধরো এইটা লিফ যদি হয় লিফের ভেন্টাল সাইডে, মানে হচ্ছে নিচের অঙ্কীয় দেশে কিন্তু এই স্পোরাঞ্জিয়ামগুলো দেখা যায়। ঠিক আছে, আমি কি বললাম? উপরের সারফেসে দেখা যায় না, ওদের ভেন্টাল নিচের সারফেসে, যে লিফের যে নিচের সারফেসে কিন্তু এই স্পোরাঞ্জিয়াগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমি পারলে এইখানে আমি একটা ছবি আমি দিয়ে দেবো এখানে। ঠিক, তো এইবার আছে এই যে স্পোরোফিল। ঠিক আছে, এই যে স্পোরোফিল কি? স্পোরোফিল কাকে বলবো? যেগুলো যে লিফগুলো স্পোর বিয়ার করে তাদেরকে, যে এবং সেইগুলোকে নাম কি বলা হয়? স্পোরাঞ্জিয়া। এবং সেটার মধ্যে কি থাকে? স্পোর মাদার সেল থাকে। কি বলবো? স্পোর মাদার সেল। আর এই স্পোর মাদার সেল যখন মিওসিস করবে, ধরো মিওসিস করলো, তখন মিওসিসের মাধ্যমে কি তৈরি করবে? স্পোর তৈরি করবে, স্পোর। এবং তাদেরটা কি কন্ডিশনে থাকবে? হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড স্পোর যখন জার্মিনেট করবে, ধরো জার্মিনেট করলো, মানে জার্মিনেট করার পরে, জার্মিনেশন আমি লিখি, টু ফর্ম তৈরি করবে কি? হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। সেটা তৈরি করবে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এন কন্ডিশনে। ঠিক আছে, তাহলে আমি একবার বলি যে এই যে ফার্টাইল লিফ কখন বলবো? যদি লিফের মধ্যে যাতে স্পোর বিয়ার করে, আর যাতে স্পোর বিয়ার করবে না তাহলে ফলিয়েজ লিফ বলবো, যেগুলো ফটোসিনথেসিস করে থাকে। এরা কি ফটোসিনথেসিস? হ্যাঁ, এরাও ফটোসিনথেসিস করে থাকে। যে লিফগুলো স্পোর বিয়ার করে সেইগুলোকে আমরা কি বলবো? বা স্পোরাঞ্জিয়া বিয়ার করে সেটা স্পোরোফিল বলবো, সেটা 2n কন্ডিশনে থাকে। আর এই স্পোরোফিলের মধ্যে কি থাকে? স্পোর মাদার সেল, মানে হচ্ছে স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাদার সেল থাকে। এরা যখন মিওসিস করে কিন্তু এ কন্ডিশনে থাকবে 2n কন্ডিশনে, স্পোর মাদার সেল 2n কন্ডিশনে থাকবে এবং সেই মিওসিস করে স্পোর প্রোডাকশন করবে, স্পোর আবার জার্মিনেট করে কি ফর্ম করবে? গ্যামেটোফাইট ফর্ম করবে। ক্লিয়ার? আর কি মনে রাখবে? যে একটা এক্সাম্পল মনে রাখবে যে ইন ইকুইজিটাম অ্যান্ড সেলাজিনেল্লা, এই দুটো অর্গানিজমের ক্ষেত্রে কি হয়? যে এই যে স্পোরোফিলগুলো রয়েছে, এই যে স্পোরোফিল মানে যে লিফগুলো, এই লিফগুলো যখন অ্যাগ্রিগেট হয়ে যায়, স্পোরোফিল compactly arranged form to call, তখন কি তখন আমরা বলবো কোন, তখন তাকে বলবো কোনস বা হচ্ছে স্ট্রোবিলি বা প্লুরালে বলা হয় স্ট্রোবিলাস। ঠিক আছে, মানে এই ইকুইজিটাম আর সেলাজিনেলার ক্ষেত্রে কি হয়ে থাকে? যে এই যে স্পোরোফিলগুলো যখন এক জায়গাতে কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট করে একটা কোণের মতন স্ট্রাকচার তৈরি করে, সেইটাকে বলা হয় কোন বা স্ট্রোবিলি।
প্লুরালে স্ট্রোবিলি আর সিঙ্গুলার বলা হয় স্ট্রোবিলাস। ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে রাখবে কার ক্ষেত্রে হয়, ইকুইজিটাম আর সেলাজেনালার ক্ষেত্রে। ওকে, এবারে দেখো টেইডোফাইটের যে স্পোর আমরা পড়বো, স্পোর কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে হোমোস্পোরাস, একটা হচ্ছে হেটেরোস্পোরাস। দেখো অ্যালগে এবং ব্রায়োফাইটের ক্ষেত্রে যে স্পোর পাওয়া যায় সেগুলো সবই কিন্তু হোমোপোরাস হয়। হোমোপোরাস মানে হচ্ছে সেই ইয়েগুলো স্পোরগুলো, সেই স্পোরগুলো কিন্তু কি হয়ে থাকে, সেম টাইপের হয়ে থাকে। যেগুলো সেম টাইপের স্পোর দেখা যায়, সেম টাইপের স্পোর, তাদেরকে কি বলবো, হোমোস্পোরাস। আর যেগুলো ডিফারেন্ট টাইপের স্পোর পাওয়া যাবে সেগুলোকে হেটেরোস্পোরা বলা হয়। তাই হেটেরো ওয়ার্ডটার মানেই হচ্ছে ডিফারেন্ট, আর হচ্ছে হোমো ওয়ার্ডটার মানে হচ্ছে সেম। ঠিক, আর এদের যে টেইডোফাইটের ক্ষেত্রে মোস্ট কিন্তু হোমোস্পোরাস কন্ডিশনেই কিন্তু পাওয়া যায় স্পোরগুলো বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু তাদের হেটেরোস্পোরাস, কিছু টেইডোফাইটের ক্ষেত্রে হেটেরোস্পোরাস হয়। সেই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে সেলাজিনেলা আর হচ্ছে সালভিনিয়া। আর হোমোস্পোরাসের এক্সাম্পল হচ্ছে ইকুইজিটাম আর হচ্ছে লাইকোপোডিয়া। ঠিক আছে, বা লাইকোপোডিয়াম বলবো, এটা লাইকোপোডিয়াম। ঠিক, বেশ। এই যে আমরা এই হোমোস্পোরাস যখন জার্মিনেট করে তখন একটা স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচার হচ্ছে গ্যামেটোফাইট, আর সেই গ্যামেটোফাইট স্ট্রাকচারটার নাম হচ্ছে বলা হয় প্রোথেলাস স্ট্রাকচার হয়। আর এই প্রোথেলাস কি হয়, ইনকনসপিকিউয়াস ওয়াটার মানে হচ্ছে স্মল সাইজের হয়ে থাকে। ঠিক, তারপর হচ্ছে মাল্টি সেলুলার হয়ে থাকে, ফটোসিনথেটিক হয় মানে হচ্ছে ফটোসিনথেসিসও করতে পারে। আবার হচ্ছে থ্যালোয়েড বডি মানে যে যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে না, মানে না ট্রু লিফ, না ট্রু স্টেম, না ট্রু রুট দেখা যায়, মানে হচ্ছে এই প্রোথেলাসের মধ্যে। যে হোমোস্পোরাস জার্মিনেট করে যে প্রোথেলাস একটা স্ট্রাকচার তৈরি করছে, সেই স্ট্রাকচারটা ইনকনসপিকিউয়াস মাল্টি সেলুলার হয়ে থাকে, ফটোসিনথেটিক করে মানে ফটোসিনথেসিসও করবে। তারপরে হচ্ছে থাইলয়েড প্রকৃতির হয়। আর ফ্রি লিভিং কি হচ্ছে, গ্যামেটোফাইট। ফ্রি লিভিং গ্যামেটোফাইট মানে এখনই তো আপনি তো বললেন যে টেইডোফাইটা হচ্ছে এদের যে ফ্রি লিভিংটা বা ডমিনেন্ট নেচারটা হচ্ছে স্পোরোফাইট। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু এদের যে হোমোস্পোরাস যে জার্মিনেট করে যে প্রোথেলাস তৈরি করে, সেই প্রোথেলাসটা কি হচ্ছে ফ্রি লিভিংয়ের গ্যামেটোফাইট তৈরি করে। কারণ হচ্ছে নট ডিপেন্ড অন স্পোরোফাইট। এই স্পোরোফাইটের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে না কে, এই প্রোথেলাস এমন একটা টেইডোফাইটের একটা পার্ট যেখানে স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে না। কিন্তু আমরা যখন পড়লাম যে টেইডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইটই হচ্ছে ডমিনেন্ট নেচার, যেটা গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে, কিন্তু এই প্রোথেলাস কিন্তু গ্যামেটোফাইট কিন্তু স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে না। এ হচ্ছে সে ক্ষেত্রে ফ্রি লিভিং। ক্লিয়ার? আর কি, মনোসিয়াস গ্যামেটোফাইট হয়ে থাকে। মনোসিয়াস মানে হচ্ছে এখানেও লিখেছি দেখো, মনোসিয়াস গ্যামেটোফাইট তৈরি করে। মনোসিয়াস গ্যামেটোফাইট মানে এটা মনে রাখবে, যে প্লান্টের কি হয়, একটা প্লান্টের মধ্যে যদি মেল গ্যামেট বা মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান দুটোই যদি থাকে, তখন তাকে বলা হয় মনোসিয়াস। আর ডায়োসিয়াস কখন বলা হয়, যখন একটা প্ল্যান্টে একটাই সেক্স অর্গান আর একটা প্ল্যান্টে অন্য একটা সেক্স অর্গান, মানে হচ্ছে একটা প্ল্যান্টে একটা সেক্স অর্গান, মানে হচ্ছে একটা হচ্ছে মেল সেক্স অর্গান, অন্যতে হচ্ছে ফিমেল সেক্স অর্গান অন্য গাছে যদি থাকে, তখন তাকে বলা হয় ডায়োসিয়াস। যেমন হচ্ছে হেটেরোস্পোরাসের ক্ষেত্রে কি হয়, মাইক্রোস্পোর আর মেগাস্পোর তৈরি করে। ঠিক আছে, আলাদা করে মাইক্রোস্পোর আর মেগাস্পোর, মানে ওই জন্য তো হেটেরোস্পোরাস বলছি, মানে ডিফারেন্ট টাইপ অফ স্পোর তৈরি করে। সেই স্পোরটা হচ্ছে একটা মাইক্রো আর একটা হচ্ছে মেগা বা ম্যাক্রোস্পোর। ঠিক আছে, মাইক্রোস্পোর তৈরি করে মেল গ্যামেটোফাইট, আর মেগাস্পোর বা মাইক্রোস গ্যামেটোফাইট তৈরি করে ফিমেল গ্যামেটোফাইট। এই যেহেতু এরা বা এর আলাদা প্ল্যান্টে এরা ফর্ম করে বলে এদেরকে কি বলা হয়, ডায়োসিয়াস গ্যামেটোফাইট। ঠিক, আর এদের ক্ষেত্রে হয় মনোসিয়াস গ্যামেটোফাইট। আর কি, এই যে প্রোথেলাস অনলি কোথায় গঠিত হয়, সেটা হচ্ছে হোমোস্পোরাসের মধ্যে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে আমাদের প্রোথেলাস দেখতে কেমন জানো, এইরকম হার্ট শেপের মতন দেখতে হয়, এরকম হার্ট শেপের মতন দেখতে হয় এই প্রোথেলাস। ঠিক, এই প্রোথেলাসের মধ্যে এটা হচ্ছে মেল গ্যামেট আছে, এটা হচ্ছে মেল সেক্স অর্গান, আর এইটা ধরো ফিমেল সেক্স অর্গান। ঠিক আছে, এটা আমি লিখছি, এটা হচ্ছে মেল সেক্স অর্গানকে বলা হয় অ্যান্থ্রিডিয়া, আর ফিমেল সেক্স অর্গানকে বলা হয় আর্কিগোনিয়া। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মেল সেক্স অর্গান, আর এইটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। ঠিক,
এইবারে এইখান থেকে যখন স্পোর জার্মিনেট করবে তখন এইখানের মধ্যে এন্টার করবে, এদের মধ্যে ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে, তারপরে এইখান থেকে জার্মিনেট করে আবার টেরিডোফাইটা তৈরি করবে, মানে ফান্ডবর্গ তৈরি করবে। আর এদের ক্ষেত্রে এই অ্যান্থ্রেডিয়ার ক্ষেত্রে কি হয়, এরা ফার্স্ট ম্যাচিওর হয়, এরা হয় ফার্স্ট ম্যাচিওর, দেন আর্কিগোনিয়া, মানে যে ফিমেল সেক্স অর্গানের থেকে মেল সেক্স অর্গানটা আগে ডেভেলপ করে। এই জন্য অ্যান্থ্রেডিয়া এদেরকে বলা হয় প্রোটো অ্যান্ড্রাস। এই জন্য এদেরকে ঘটনাকে বলা হয় প্রোটো, মানে মেল সেক্স অর্গানটা আগে ডেভেলপ করে, তাই এদেরকে প্রোটো অ্যান্ড্রাস বলে। এরা পরে তৈরি হয় আর্কিগোনিয়া, ঠিক। তো এটা দেখতে কেমন, হার্ট শেপের মতন স্ট্রাকচার নেই, হার্ট শেপের মতন স্ট্রাকচার দেখা যায় কার, এই প্রোথ্যালাসের, ঠিক আছে। দেখো এটা হচ্ছে টেরিডোফাইটার একটা হচ্ছে লিফ, যেটা হচ্ছে স্পোর বিয়ার করছে, বা স্পোর বিয়ার করছে বলে আমরা কী বলছি, স্পোরোফিল। আর এটাকে বলবো হেটেরোস্পোরাস, কেননা এদের মধ্যে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটোই আছে। তো মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট তৈরি করবে, মেল গ্যামেটোফাইট মেল গ্যামেট তৈরি করবে। আর যেটা মেগাস্পোর, বড় যে ইয়াটা আছে, বড় যে স্পোর, সেটাকে বলবো আমরা মেগাস্পোর। সেই মেগাস্পোর থেকে তোমার ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। তো এখান থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে, সেই ফিমেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেট তৈরি করবে। আর এই যে মাইক্রো, মানে যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, এরা ফিউজ করে কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। আর জাইগোট ডেভেলপ করে এমব্রায়ো তৈরি করবে। এইটা কোথার মধ্যে হয়, এইটা সব তোমার এই যে তোমার মেগাস্পোরের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে। এই মেগাস্পোরের মধ্যে মেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট, তারপর হচ্ছে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। সেই ফিমেল যে জাইগোট ডেভেলপ করবে কোথায়, আমাদের এই তোমার হচ্ছে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই ডেভেলপ করবে এবং সেইখানেই এমব্রায়ো তৈরি করবে, ঠিক আছে। তো ওই জন্য বলছে যে ফিমেল গ্যামেটস রিটেন অন প্যারেন্ট স্পোরোফাইটের মধ্যেই থাকে, যেটা যে ভেরিয়েবল পিরিয়ডের মধ্যে থাকে, মানে কিছু টাইমের জন্য থাকে। তো তারপরে কি হয়, ডেভেলপমেন্ট অফ জাইগোট, তারপরে জাইগোট ডেভেলপ করে কি তৈরি করে, আমাদের ইয়াং এমব্রায়ো তৈরি করে। এবং যেটা কোথায় ঘটে, ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে। এই যে ফিমেল গ্যামেটোফাইট, এইখানের মধ্যে সেই ঘটনাটা ঘটে, কিন্তু এইখানে কিন্তু রিটেন করে না। এই যে রিটেন লিখেছে, এই রিটেনটা বেশিক্ষণের সঙ্গে থাকে না। ও এই যে আমাদের এমব্রায়োটা ঠিক কি হয়, মাটিতে পড়ে যায়, মানে সয়েলে পড়ে ওখানে জার্মিনেট করে আবার টেরিডোফাইটা তৈরি করে, বুঝতে পারলে। মানে জিনিসটা হচ্ছে লিফের মধ্যে মাইক্রোস্পোর মেগাস্পোর আছে, এবং মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেট আর মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেট তৈরি করবে। সেটা জাইগোট থেকে এমব্রায়ো তৈরি করবে। আর এমব্রায়ো কোথায় ডেভেলপ হবে, এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই কিন্তু ডেভেলপ হবে এইখানে। কিন্তু ডেভেলপ হওয়ার পরে এমব্রায়ো যখন ডেভেলপ হয়ে যাবে না এইটার মধ্যে, এবং ডেভেলপ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে ঝরে পড়ে মাটিতে পড়বে, এবং কি সেখানে আবার নতুন একটা গাছ, মানে টেরিডোফাইট, মানে ফান্ডবর্গ বা তৈরি করবে, মানে ফান্ড তৈরি করবে। তাহলে এইখানে যদি এই গ্যামেটোফাইটের ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে যদি রিটেন করে যেত এই এমব্রায়োটা, তাহলে ও সিডে কনভার্ট হতে পারত। কিন্তু এইখানে স্টে করে না এবং ঝরে পড়ে যায় বলে এইখানে কিন্তু আর সিড তৈরি হয় না। যদি করে যেত তাহলে কিন্তু সিড তৈরি হতো। ওই জন্য এই যে ঘটনাকে কি বলা হয়, যে প্রিকারসার টু সিড হ্যাবিট, ঠিক আছে। এটা সিড হ্যাবিট হওয়ার জন্য তৈরি হয় কোথায়, টেরিডোফাইটাতে সিড কিন্তু দেখা যায় না, টেরিডোফাইটা জাস্ট সিড হ্যাবিট তৈরি হয়েছে। আর এইটাই কি হচ্ছে ইম্পর্টেন্ট একটা স্টেপ, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ ইন ইভলিউশনে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেটা হচ্ছে এই যে সিড হ্যাবিট হওয়া। একটা কথা বলে দিই যে টেরিডোফাইটার মধ্যে কিন্তু সিড দেখা যায় না, জাস্ট সিড হ্যাবিট, প্রিকারসার টু সিড হ্যাবিট বলা হয়েছে। আবার এইটা কোথায় ঘটে হয়, সেটা হচ্ছে হেটেরোস্পোরির মধ্যে। হেটেরোস্পোরি যে লিফ, যেখানে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর থাকবে, সেইখানেই কিন্তু সিড হ্যাবিট হবে সেই প্লান্টের, ঠিক। তো সিড হ্যাবিট হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেই সব ক্রাইটেরিয়া কিন্তু আমাদের টেরিডোফাইটা কিন্তু মেনটেন করে না, ঠিক আছে। তো সেই সিড হ্যাবিট ডেভেলপমেন্ট করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, এবং সেই ক্রাইটেরিয়াটা কেন আমাদের টেরিডোফাইটা মেনটেন করে না বলেই এদের সিড তৈরি হয় না, জাস্ট একটা হচ্ছে প্রিকারসার টু সিড হ্যাবিট বলা হচ্ছে। কেন, চলো দেখা যাক। দেখো, সিড ডেভেলপমেন্ট হতে গেলে 4টে রিকোয়ারমেন্ট আছে, 4টে ক্রাইটেরিয়া মেনটেন করলে তবেই কিন্তু সিড তৈরি হবে। যেমন হচ্ছে ডিফারেন্ট সাইজ স্পোর, মানে হচ্ছে মেল গ্যামেট যেটা তৈরি হবে মাইক্রোস্পোর, মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট হতে হবে। তো তবে দুটো যদি স্পোর যদি ডিফারেন্ট সাইজে থাকে তখন কি বলো, তখন ওখানে
কি হচ্ছে সিট তৈরি হতে পারে। সেই ক্রাইটেরিয়া কিন্তু তোমার টেরিডোফাইটা কিন্তু মেনটেন করে, কেননা এদের মধ্যে হেটেরোস্পোর, কিন্তু এদের মধ্যে হেটেরোস্পোর দেখা যায়, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর, এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে। তো লার্জ স্পোর অলওয়েজ গিভ ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট কিন্তু মেলদের টেরিডোফাইটা মেনটেন করে, এটাও কিন্তু মেনশন করে, এই ক্রাইটেরিয়া কিন্তু টেরিডোফাইটার আছে। তো আর সিড ডেভেলপমেন্টের জন্য সেকেন্ড হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট হতে হবে, সেই ফিমেল গ্যামেটোফাইট রিটেন হতে হবে, স্পোরোফাইটের উপর ডিপেন্ড হতে হবে, ঠিক আছে, স্পোরোফাইটের উপরে রিটেন থাকতে হবে, মানে হচ্ছে স্টে করে থাকতে হবে, মানে হচ্ছে এইটা যদি লিফ, ঠিক আছে, তো এই লিফের মধ্যে যে স্পোরোফিল রয়েছে, সেই স্পোরোফিলের মানে হচ্ছে স্পোরাঞ্জিয়ামের মধ্যে, এই স্পোরাঞ্জিয়ামে বা মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে কিন্তু এই জাইগোট বা এমব্রায়োকে কিন্তু স্টে করে থাকতে হবে, রিটেন করে থাকতে হবে, তবে হবে। কিন্তু তোমার টেরিডোফাইটের ক্ষেত্রে থাকে, রিটেন করে থাকে, কিন্তু খুব কম টাইমের জন্য থাকে, জাস্ট জায়গত থেকে এমব্রায়ো ডেভেলপ করলো, ঠিক মাটিতে পড়ে আবার আবার একটা প্ল্যান্ট তৈরি করে দেয়, কিন্তু এইখানে কিন্তু রিটেন করে থাকে না, জাস্ট সাময়িকভাবে রিটেন করে থাকে, ঠিক আছে। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে হার্ড সিট ইন্টিগুমেন্ট হতে হবে। সিট ইন্টিগুমেন্ট মানে যে সিট কোট হতে হবে। ধরো এটা ধরো সেই ছোলার দেখেছো নিশ্চয়ই, তো ছোলার যে উপরের যে পার্টটা, কোটটা, উপরের যে কোটটা, একটা দেখবে ছোলাকে যদি ছাড়াও তাহলে ওপরে একটা দেখবে লেয়ার পাবে, সেই ওপরের যে লেয়ারটাকে বলা হয় সিট কোট বা সিট ইন্টিগুমেন্ট, সেইটা থাকতে হবে, কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া মেনটেন করে না, ঠিক আছে। আর কি এমব্রায়ো আন্ডারগো রেস্টিং স্টেজে থাকতে পারে, যে ডরমেন্ট কন্ডিশনে থাকতে হবে, মানে সুপ্ত অবস্থায় থাকতে হবে। এই যে ডরমেন্ট স্টেজ লিখেছি, সেই সিটের মধ্যে এমব্রায়ো থাকে, সেই এমব্রায়োটাকে কি হতে সুপ্ত অবস্থায় থাকতে হবে, মানে হচ্ছে ডরমেন্ট কন্ডিশনে থাকতে হবে, কিন্তু সেই ক্রাইটেরিয়া কিন্তু টেরিডোফাইটা মেনটেন করে না। তার জন্য ওদের যে সিট হ্যাবিট দেখা যায়, কিন্তু ওদের সিট ডেভেলপমেন্টটা হয় না, ঠিক। আর সিট ডেভেলপমেন্ট কেন হয় না বলছে, হেটেরোস্পোরাস টেরিডোফাইট প্ল্যান্ট ফেল টু ডেভেলপ সিট ডেভেলপ করতে পারে না, কারণ বিকজ হচ্ছে এক নাম্বার হচ্ছে নো প্রোটেক্টিভ স্ট্রাকচার লাইক হচ্ছে সিট ইন্টিগুমেন্ট, মানে হচ্ছে সিট কোট এদের কিন্তু প্রেজেন্ট থাকে না। নেক্সট হচ্ছে এমব্রায়ো ডাজ নট রিটেন পার্মানেন্টলি স্টে করে না, কোথায়, মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে পার্মানেন্টলি এদের এমব্রায়োটা স্টে করে না, কি হয়, ওই জায়গা থেকে এমব্রায়ো ডেভেলপ করার পরেই কিন্তু সেখান থেকে ঝরে পড়ে। এই কারণের জন্য কি হয়ে থাকে, যে এদের মধ্যে সিড হ্যাবিট তো তৈরি হয়, কিন্তু সিড ডেভেলপমেন্ট করতে পারে না, কাদের মধ্যে, টেরিডোফাইটার মধ্যে। ক্লিয়ার জিনিসটা। এইবারে আমরা টেরিডোফাইটার সেক্স অর্গান দেখব, ঠিক আছে। সেক্স অর্গান, এদের সেক্স অর্গান আমরা দুটো পার্টে ভাগ করব, ঠিক আছে। একটাকে বলবো আমরা মেল অ্যান্থ্রেডিয়াম, আর একটাকে বলবো ফিমেল আর্কিগোনিয়াম। ঠিক, আমরা যেমন ব্রায়োফাইটার ক্ষেত্রে পড়েছিলাম যে অ্যান্থ্রেডিয়ামটা হচ্ছে ক্লাব শেপ, আর হচ্ছে আর্কিগোনিয়াম হচ্ছে ফ্লাক্স শেপ হয়ে থাকে। এটা হচ্ছে ক্লাব শেপ। এখান থেকে কি হবে, মেল গ্যামেট তৈরি করবে, মানে হচ্ছে মেল গ্যামেটোফাইট, যা থেকে মেল গ্যামেট তৈরি করবে। আর এটা কি শেপ থাকবে, ক্লাব শেপ, যেমন আমরা এর ক্ষেত্রে পড়েছিলাম, তো আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক। আর এদের ক্ষেত্রে কি হয়, ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে এখান থেকে, যেটা কি শেপ থাকবে, ফ্লাক্স শেপ। ক্লিয়ার? কেমন দেখতে হবে দেখো স্ট্রাকচারটা, এর হবে ক্লাবের মতন স্ট্রাকচার হবে, এরকম ক্লাবের মতন স্ট্রাকচার হবে দেখতে। আর এটার বাইরের দিকে কি থাকবে, জ্যাকেটেড হবে এবং মাল্টিসেলুলার হবে। জ্যাকেটেড এবং মাল্টিসেলুলার, এরকম ক্লাব শেপেটের মতো দেখতে হবে। আর এই ক্লাব শেপেটের ভেতরে থাকবে কি, অ্যান্থ্রোজয়েড মাদার সেল। এই আর অ্যান্থ্রেডিয়ামের মধ্যে থাকবে অ্যান্থ্রোজয়েড মাদার সেল, এগুলো হচ্ছে অ্যান্থ্রোজয়েড মাদার সেল, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা লিখছি অ্যান্থ্রোজয়েড মাদার সেল, ঠিক আছে।
এটা হচ্ছে, এগুলো হচ্ছে জ্যাকেটেড হয়, জ্যাকেটেড এবং হচ্ছে মাল্টিসেলুলার। ঠিক। তো এই অ্যানথ্রোজয়েড মাদার সেল থেকে তৈরি করবে মেল গ্যামেট। ঠিক আছে, মেল গ্যামেট এরকম তৈরি হবে। আর এই মেল গ্যামেটের কিন্তু অনেক ফ্লাজেলা আছে, অনেক ফ্লাজেলা থাকবে ল্যাটারাল সাইডে, অ্যাপিক্যাল পার্টে, পোস্টেরিয়র পার্টে, অনেক জায়গাতে কিন্তু এইরকম করে ফ্লাজেলা থাকবে। তাহলে এই ফ্লাজেলা হচ্ছে মাল্টি ফ্লাজেলেটেড হয়ে থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে মেল গ্যামেট। আর মেল গ্যামেট যেহেতু ফ্লাজেলা আছে, তাই এই মেল গ্যামেট কি হবে, মোটাইল, মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারবে। ঠিক। এইবার ফিমেল গ্যামেটোফাইট যদি ফিমেল আর্কিগোনিয়াম দেখি, আমি কি বললাম, এই ফ্লাক্সেপেটের মতন হয়ে থাকে, মানে হচ্ছে সেই একই রকম ফ্লাক্সেপেটের মতন স্ট্রাকচার থাকবে, ফ্লাক্সের মতন স্ট্রাকচার। উপরের দিকে থাকবে ক্যাপসেল। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যাপসেল, এগুলো হচ্ছে ক্যাপসেল। এই ক্যাপসেলের পরে আমরা দেখেছিলাম কি থাকবে, নেক ক্যানাল সেল। নেক ক্যানাল সেল কিন্তু এদের একটাই থাকে, এদের কিন্তু নেক ক্যানাল সেল একটাই থাকে, নেক ক্যানাল সেল যেটা হচ্ছে এনসিসি, নেক ক্যানাল সেল কিন্তু এতে একটাই। কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে দেখেছিলাম 6 থেকে 10টার মতন ছিল। আর এইখানের যে কোষটাকে বা সেলটাকে বলা হয় ভেন্টার ক্যানাল সেল। আর এই নিচে থাকবে কি, এক্সেল। ঠিক। এইবারে এই নেক ক্যানাল সেল থেকে, এই নেক ক্যানাল যে সেল আছে, সে কিছু কেমিক্যাল রিলিজ করবে। এদের ক্ষেত্রে যে কেমিক্যালটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কি করবে, এরা রিলিজ করবে। আর এই রিলিজের ফলে কি হবে, এই মেল গ্যামেট কিন্তু অ্যাট্রাক্ট হয়ে, এই মেল গ্যামেটটা পুরো অ্যাট্রাক্ট হয়ে কোথায় যাবে, এই যে ক্যাপসেলের মধ্যে ঢুকে একদম এগ সেলে গিয়ে ফার্টিলাইজ করবে। তাহলে এগ সেলের সাথে এই মেল গ্যামেট যদি ফিউজ করে, মেল গ্যামেট যখন ফিউজ করবে, তখন এর ফলে কী তৈরি করবে, জাইগোট তৈরি হবে। মানে হচ্ছে এদের মধ্যে কী হবে, ফার্টিলাইজেশন হচ্ছে। মানে তাহলে আমরা মনে পড়ছে কি, ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে এই নেক ক্যানাল সেল রিলিজ করে এক ধরনের কেমিক্যাল, যে কেমিক্যালটা ছিল সুক্রোজ আর হচ্ছে পটাশিয়াম K+, মনে পড়ছে। আর এই টেরিডোফাইটার ক্ষেত্রে নেক ক্যানাল সেল থেকে যে তোমার অ্যাসিডটা তৈরি করবে, যে কেমিক্যালটা রিলিজ করবে, সেই কেমিক্যালটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। আর সেই ম্যালিক অ্যাসিডের থ্রুতে আমাদের মেল গ্যামেট অ্যাট্রাক্ট হয়ে চলে যাবে এই ক্যাপসেলের মধ্যে ঢুকে একদম সোজা গিয়ে করে কার সাথে ফার্টিলাইজ করবে, এক্সেলের সাথে, এবং এর ফলে জাইগোটের পরে তৈরি করবে এমব্রায়ো। ঠিক আছে, আর এই এমব্রায়ো কোথায় ডেভেলপ করবে, মেগাস্পোরেঞ্জিয়ামে। আর মেগাস্পোরেঞ্জিয়ামের মধ্যে কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু ঝরে গিয়ে মাটিতে পড়বে, এবং সেখান থেকে আবার কিন্তু ফান্ড বা টেরিডোফাইট তৈরি করবে। এইভাবে এদের প্রসেসটা চলতে থাকে। ঠিক আছে, আর এই ধরনের যে মুভমেন্ট, এই যে মেল গ্যামেট যে মুভ করে যাচ্ছে, এই ধরনের মুভমেন্টকে আমরা কি বলেছিলাম, কেমোট্যাক্সিস। এই ধরনের মুভমেন্টকে বলা হয় কেমোট্যাক্সিস। এইটা হচ্ছে তোমার টেরিডোফাইটার সেক্স অর্গান। তার টেরিডোফাইটার সেক্স অর্গান এখানেও আমরা লিখতে পারি যে মাল্টি সেলুলার হয়ে থাকে আর জ্যাকেটেড কন্ডিশনে থাকে, জ্যাকেটেড। ঠিক, তাহলে এখানেও আমরা জ্যাকেট বানিয়ে দিই, কার, এই ফিমেল গ্যামেটের, এদেরও কিন্তু জ্যাকেটেড থাকে, জ্যাকেটেড এবং হচ্ছে মাল্টি সেলুলার। তাহলে এইটা আমরা লিখে দিই জ্যাকেটেড অ্যান্ড হচ্ছে মাল্টি সেলুলার। ক্লিয়ার। এরপরে যদি টেরিডোফাইটসের আমি যদি ক্লাসিফিকেশন দেখা যায়, তাহলে এদের 3টে ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে সিলোপসিডা, লাইকোপসিডা, ফেনোপসিডা আর হচ্ছে টেরিডোপসিডা। এদের মধ্যে মনে রাখতে হবে যে সিলোপসিডার মধ্যে হচ্ছে সিলোটাম আর হচ্ছে রাইনিয়া, এই এক্সাম্পল। ঠিক আছে, রাইনিয়া তোমাদের এখন এনসেটেতে নেই, কিন্তু তোমাদের যখন 12 পড়বে, যখন ইভলিউশন যখন পড়বে, তখন ওই রাইনিয়া এই প্লান্টটা পাবে তুমি। এইটা কিন্তু ওই সিলোপসিডা থেকে কিন্তু অরিজিনেট করেছে। ঠিক আছে, দেখবে আমাদের ইভলিউশন আমরা পড়বো, যখন ইভলিউশন পড়বো তখন এই রাইনিয়াকে পাবো। তাহলে সিলোটাম আর যে রাইনিয়া হচ্ছে সিলোপসিডার মধ্যে পড়ে। মধ্যে ক্লাস লাইকোপসিডার মধ্যে পড়বো আমরা লাইকোপোডিয়াম, যেটাকে আমাদের ক্লাব মস বলা হয়, আর এটা সেলাজিনা, যেটাকে স্পাইক মস বলা হয়ে থাকে। ক্লিয়ার। তারপর যে
স্ফেনোপসিডা হচ্ছে ইকুইজিটাম এক্সাম্পল, একে হর্স টেল বলা হয়। দেখবে এখানে তোমাদের এনসিআরটিতেই তোমাদের ছবিটা দেওয়া হচ্ছে হর্স টেলের মতন ছবি বা হর্স টেলের মতন ডায়াগ্রাম বলে এই ইকুইজিটামকে হর্স টেল বলা হয়। আর কি তোমার যে তারপরে হচ্ছে টেরিডপসিডা। টেরিডপসিডা হচ্ছে টেরেস্ট্রিয়াল আর একটা অ্যাকোয়াটিক, দুটো ভাগে ভাগ করেছে। টেরেস্ট্রিয়ালের মধ্যে ডায়োপ্টেরিস, টেরিস আর এডিয়ান্টা, এই তিনটে হচ্ছে তোমার টেরেস্ট্রিয়ালের মধ্যে। আর অ্যাকোয়াটিকের মধ্যে হচ্ছে অ্যাজোলা, সালভিনিয়া আর হচ্ছে মার্সিলিয়া, এটা হচ্ছে অ্যাকোয়াটিক হচ্ছে ফান্ড বা অ্যাকোয়াটিক হচ্ছে টেরিডোফাইটস। আর এডিয়ান্টাকে বলা হয় ওয়াকিং ফান্ড। ঠিক আছে, ওয়াকিং ফান্ড কেন বলা হয়? এর গ্রোথটা এমনভাবে হয়, ঠিক আছে, হরাইজন্টাল বা ভার্টিক্যাল এমনভাবে হয় মনে হচ্ছে সে কিন্তু মনে হচ্ছে হাঁটছে তাই মনে হয় দেখে। ঠিক আছে, তো এই জন্য এডিয়ানটাকে ওয়াকিং ফানও বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে টেরিডোফাইটার ক্লাসিফিকেশন। এইবার আমরা দেখবো টেরিডোফাইটার কিছু ইকোনমিক্স ইম্পর্টেন্স, যেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এবার আমরা ইকোনমিক ইম্পর্টেন্সগুলো দেখি কার টেরিডোফাইটার। কি হচ্ছে অ্যাস এ ফুড, খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে মার্সেলিয়া, মার্সেলিয়াকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কারণ স্টার্চ সোর্স, তাদের মধ্যে সোর্স অফ যে স্টার্চ সেটা পাওয়া যায়। আর কি অ্যাজ এ মেডিসিন, যেটা হচ্ছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামকে ইউজ করা হয় হোমিওপ্যাথিকে ইউজ করা হয়ে থাকে। আর ডায়াবেটিসকে ইউজ করা হয় অ্যান্টি হেলমেন্থিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়। অ্যান্টি হেলমেন্থিক ড্রাগ মানে হচ্ছে যাদের পেটের মধ্যে কি হয়ে থাকে, কৃমি হয়, যেটা ওয়ার্ম কৃমি, তাদেরকে মারার জন্য এই কি হয়, ডায়াবেটিসের পাতা বেটে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কৃমি কিন্তু দূর হয়ে যায়। তাই অ্যান্টি হেলমেন্থিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়। তারপরে হচ্ছে অর্নামেন্টাল, মানে যে সুন্দর রঙের, দেখবে বিয়ে বাড়িতে অনেক ফানকে ইউজ করা হয়। বিয়ে বাড়িতে বিভিন্ন রং বেরঙের তোমার ফান থাকে, সেই ফানগুলোকে ইউজ করা হয়। সেক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে সেলাজিনালা, সেলাজিনালাকে কিন্তু অর্নামেন্টাল প্লান্ট হিসেবে কনসিডার করা হয়। তারপরে হচ্ছে সয়েল ব্লাইন্ডার, সয়েল ব্লাইন্ডার হচ্ছে সয়েল এরোশন, সয়েল এরোশন মানে হচ্ছে ভূমিক্ষয় রোধ করে। কে? এই টেরিডোফাইটা ভূমিক্ষয় রোধ করতেও হেল্প করে। অ্যাজ এ ফার্টিলাইজার, যেটা হচ্ছে অ্যাজোলা, অ্যাজোলাকে বলা হয় বায়ো ফার্টিলাইজার, যেখানে এই অ্যাজোলা অ্যানাবিনা, যেটা হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়া মানে অ্যানাবিনার সাথে অ্যাসোসিয়েট করে ও কি করে, ও সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে ও বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা যখন অ্যালগি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম এটা। আর হচ্ছে অ্যাজ পলিশিং মেটেরিয়াল, এই ইকুইজিটামকে পলিশিং হিসেবে ইউজ করা হয়, যেটা যে কাঠের ফার্নিচার করার জন্য এই ইকুইজিটামকে ইউজ করে পলিশিংয়ে ব্যবহার করা হয়। পলিশিং উডেন ফার্নিচার হিসেবে এটাকে ইউজ করা হয়ে থাকে। বুঝতে পারলে? তো এইসবগুলো হচ্ছে তোমার টেরিডোফাইটার হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব বা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা এই যে টেরিডোফাইটার যে টপিকটা সেটাকে আমরা আজকে কমপ্লিট করলাম। ঠিক আছে, তো আমরা অলরেডি আমরা অ্যালগি ব্রায়োফাইটা পড়ে নিয়েছি। এইবারে আমরা এই টেরিডোফাইটার পরে আমরা এবারে জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম একসাথে পড়ে নেব। ঠিক আছে, আর এই লেকচার তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।